অবিশ্বাস্য নির্মাণশৈলীর মসজিদটির ৩ ভাগের ২ ভাগ রয়েছে স্থলভাগে আর ১ ভাগ সাগরের পানিতে। দূর থেকে দেখলে মনে হয় সাগরের ঢেউয়ের সঙ্গে দুলছে সব। আর তাই আধুনিক স্থাপত্যের অন্যতম বিস্ময় এই মসজিদকে বলা হয় ভাসমান মসজিদ। আটলান্টিক মহাসাগরের তীরে মরক্কোর ক্যাসাব্লাঙ্কা শহরে অবস্থিত পৃথিবীর বিখ্যাত এই মসজিদটির নাম হাসান আল থানি, দ্বিতীয় হাসান মসজিদ নামেও পরিচিত। এটি প্রতি মুহূর্তে আটলান্টিক মহাসাগরের ঢেউ এসে আছড়ে পড়ে মিনার সংলগ্ন প্রাসাদোপম মসজিদের কিনারায়। ক্যাসাব্লাঙ্কার সমুদ্র তীরে প্রায় ৯ হেক্টর জমির উপরে অবস্থিত সুবিশাল মসজিদটির ভেতরে ২৫,০০০ এবং বাইরে আরও ৮০,০০০ মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। এছাড়া নারীদের জন্য রয়েছে নামাজ আদায়ের আলাদা একটি বারান্দা, যেখানে প্রায় ৫,০০০ নারী একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে আটলান্টিকের বুকে নির্মিত এই মসজিদে রয়েছে বিশ্বের সর্বোচ্চ মিনার। অপূর্ব কারুকার্য শোভিত মসজিদ সংলগ্ন মিনারের উচ্চতা ৬৯০ ফুট উচ্চতায়, যা ৬০ তলা বিল্ডিং এর সমান উঁচু। সবুজের প্রাধান্য আছে এমন ক্রোমিয়াম ব্যবহার করা হয়েছে মিনারে। ব্যবহার করা হয়েছে ভিন্নধর্মী সবুজ টাইলস। রোদ আর সাগরের পানির মিশেলে এই সবুজ রং কখনো গাঢ় সবুজ, কখনো ফিরোজা, কখনো নীলচে রঙে বদলে যায়। মিনার তৈরিতে স্থপতি সমুদ্রের ফেনার মতো সবুজ এবং আকাশের মতো বিশালতার নীল ব্যবহার করেছেন। অস্বাভাবিক উচ্চতার জন্য এটি নির্মাণের সময় বিশেষ এক ধরনের কংক্রিটের ব্যবহার করা হয়, যা সাধারণ কংক্রিটের চেয়ে ৪ গুণ বেশি শক্তিশালী। ফলে মিনারটি হাজারো ঝড়ঝাপটা এবং ভূমিকম্প সামলে অটল দাঁড়িয়ে থাকে। আবার মিনারের একদম চূড়ায় রয়েছে একটি লেজার বিম, যার আলো বিচ্ছুরিত হয় পবিত্র কাবা ঘরের দিকে। সমুদ্রে চলাচলকারী বিভিন্ন জাহাজ ৩০ কিলোমিটার দূর থেকেও সেই আলোক রশ্মি দেখতে পায়। সমুদ্রের কোল ঘেঁষে সুউচ্চ মিনার সহ এই মসজিদটি তৈরি করেন রাজা ষষ্ঠ মোহাম্মদের বাবা দ্বিতীয় হাসান। মসজিদের নামকরণও করা হয় তার নাম অনুসারে। মরক্কোর ইতিহাসে এটি সবচেয়ে ব্যয়বহুল মসজিদ। আনুমানিক খরচ ধরা হয়েছিল ৫৮৫ মিলিয়ন ইউরো বা $৮০০ মিলিয়ন। কিন্তু দেশটির সরকারের পক্ষে তখন এই পরিমাণ অর্থ দেওয়া ছিল অসম্ভব। পরে দেশের ১,২০,০০,০০০ লোক অনুদান দেয় মসজিদ নির্মাণে। এগিয়ে আসে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং কুয়েত ও সৌদি আরব সহ কিছু আরব দেশও। এমনকি কয়েকটি পশ্চিমা রাষ্ট্র এজন্য ঋণ দেয়। মূলত মরক্কোর ক্যাসাব্লাঙ্কা অনেক বিখ্যাত এবং ঐতিহাসিক একটি শহর হলেও ঘনবসতিপূর্ণ হাজার হাজার দালান কোঠার ভিড়ে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম এমন কোনো স্থাপনা শহরটিতে ছিল না। রাজার উদ্দেশ্য ছিল বিশ্বের সবচেয়ে উঁচু মসজিদ নির্মাণের মধ্য দিয়ে তিনি মরক্কো, বিশেষ করে ক্যাসাব্লাঙ্কার জন্য একটি বৈশিষ্ট্যমণ্ডিত ল্যান্ডমার্ক স্থাপন করবেন। হ্যাঁ, সেটাই করেছেন তিনি। আটলান্টিকের বুক চিরে নির্মাণ করা এই মসজিদের পরতে পরতে ছড়িয়ে আছে আধুনিক স্থাপত্যবিদ্যার বিস্ময়। মসজিদের মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতায় ৬৫ মিটার, যা প্রায় ১৭ তলার সমান। মসজিদের কেন্দ্রীয় হলের ছাদটি মাত্র ৫ মিনিটে স্বয়ংক্রিয়ভাবে দুই পাশে সরে যেতে সক্ষম, অর্থাৎ এ সময় মাথার উপরের ছাদ সরে যায়। দিনের বেলা ছাদটি খুলে দেওয়া হলে মুসল্লিরা খোলা আকাশের নিচে সূর্যের আলোয় আলোকিত হল ঘরে নামাজ আদায় করতে পারেন। আবার ছাদ বন্ধ থাকা অবস্থায় ৫০টি ঝাড়বাতি হলটিকে আলোকিত করে রাখে। রাতের বেলায় চাঁদ, তারার কোমল আলো এবং হলরুমের চারপাশের দরজাগুলো থেকে বিচ্ছুরিত আলোকছটা হলরুমকে করে রাখে আলোকিত। উজু করার স্থানটি মাটির নিচে অবস্থিত। এছাড়া মসজিদের বিশাল কমপ্লেক্সের মধ্যে আছে একটি মাদ্রাসা, হাম্মাম বা গোসলখানা, মরক্কোর ইতিহাস সংবলিত একটি জাদুঘর, একটি কনফারেন্স হল এবং সুবিশাল এক লাইব্রেরি। শুধু মাদ্রাসাটি ৪,৮৪০ বর্গমিটারের বিশাল ভূমির উপর অবস্থিত। ভূগর্ভস্থ দোতলা ভবনে নির্মিত এই মাদ্রাসার আকার অর্ধচন্দ্রাকৃতির। ফরাসি স্থপতি মাইকেল পিনসুয়ের নকশায় মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় ১৯৮৬ সালে আর উদ্বোধন করা হয় ১৯৯৩ সালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যুবার্ষিকীর দিনে। মরক্কোর বিখ্যাত এই মসজিদে কিন্তু অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ নয়। সারা বছরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক মায়াবী সৌন্দর্য উপভোগ করতে এই ধর্মীয় কেন্দ্রে ভিড় করেন।